তো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভান্ডারের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গ সরকার। কি সেই উদ্যোগ বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। ২১-এর বিধানসভা নির্বাচনের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক ১,২০০ টাকা করে দেওয়া হয়। রাজ্যের বহু মহিলা বর্তমানে এই স্কিমের সুবিধা পাচ্ছেন। রাজ্যের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। নভেম্বর মাসের শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স ৬০ বছর বয়স হলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন, অর্থাৎ এর জন্য আলাদা করে আর কোনো আবেদন করতে হয় না। বার্ধক্য ভাতার আওতায় মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। এবার এই মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে নবান্ন সূত্রে খবর, যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন। উল্লেখ্য, চলতি বছর এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সূত্রের। আরও ৫০,০০০ বৃদ্ধ বৃদ্ধাকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।